নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখনো ফুল রেডি হইনি যদিও। তো আমাকে গতকাল নিতে এসেছে। আজকে ফিরবো বাড়ি, শ্বশুর বাড়ি। তো মুড়ি টুড়ি খেয়ে বেরোবো। মা আমাদের জন্য গরম গরম বেগনি করে দিল। তো বেগনি মুড়ি খেয়ে নিলাম। তো আমরা এবার বেরোবো। ও বাইকটা বের করে নিল। আর আমাদের বাড়ির মা দুর্গা আছে এখানে। তো আমরা একটু প্রণাম করে নিলাম দাঁড়িয়ে। তারপর বেরিয়ে পড়লাম। গ্রাম ছেড়ে বেরিয়ে পড়েছি। আর যত এগিয়ে যাচ্ছি তত মায়ের জন্য মন খারাপ হচ্ছে। আমরা গ্রামের রাস্তা পেরিয়ে এসে এবার মেন রোডে চলে এসেছি। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। রাস্তাঘাট তো একদম ফাঁকা। আর আজকে ভীষণ ঠান্ডা ছিল। তো আমরা অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। আর এসে এখানে রেলগেটে আটকে পড়েছি। এখানে এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। ট্রেনটা খুব তাড়াতাড়ি চলে এসেছে। আর এখান থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে না। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাড়ি এসে দেখলাম বাবা এখানে চাল গুঁড়ি রোদে দিয়েছে। এটা ঠেকি ছাটা চাল। আর কয়েকদিন পরেই তো পিঠে উৎসব আছে। তো বাড়ি এসে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। আর বাড়িতে আমি ছিলাম না বলে বাবা ঠাকুর পুজো করেছে, রান্না করেছে। তো চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবা তো সব রান্না করেই রেখেছে আজকে। তো আমি দুধ গরম করে ডিমটা ভেজে নিলাম। এবার আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। তো বাবাকে প্রথমে খাবারটা দিয়ে দিলাম, তারপরে আমরাও খেতে বসে পড়লাম। তো আজকের মেনুতে ছিল ডাল, বেগুন ভাজা, ডিম ভাজা, আলু সিদ্ধ আর টমেটো স্যালাড। আজ তো অনেকটা পর জার্নি হয়েছে। তো খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম। তো সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা থেকে একটু টিভি দেখছিলাম। আর ঠাকুমাও চলে এসেছিল টিভি দেখতে। তো ঠাকুমা টিভি দেখুক, আমি এবার রাতের খাবার দাবারগুলো বানিয়ে নিই। চলো। আজকে একটু ঘুগনি বানাবো। তো মটরগুলো আমি প্রথমে একবার সেদ্ধ করে নিয়েছি। আর একবার আলুটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে দুধটা গরম করে নিলাম। তো আজকের ঘুগনিটা নিরামিষই করব। একটু আদা নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেলটা গরম করে এর মধ্যে জিরে, ছোট এলাচ, এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তো ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এরপর 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। তো ভালো করে আর একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর আলু। নুন, চিনি এসব দিয়ে একবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো ঘুগনিটা প্রায় হয়েই গেছে। তো চলো এবার আমি পরোটাগুলো করে নিই। তো পরোটাগুলো আমি একটু ঘি দিয়ে সেঁকে নিচ্ছি। তো ঘিয়ের পরোটা খেতে কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।